হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকেই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো বন্ধুরা, বরাবরের মতো চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমি সৈয়দ হোসাইন। তো বন্ধুরা, আমরা ছোট বড় সকলে কিন্তু ফেসবুক ব্যবহার করি। সো এর মধ্যে আমরা অনেকেই জানি না যে ফেসবুক প্রোফাইল কিভাবে লক করে রাখতে হয়। তো এখন কথা হচ্ছে, আপনি আপনার ফেসবুক প্রোফাইলটাকে কেন লক করে রাখবেন। তো দেখুন, আমরা যদি আমাদের ফেসবুক প্রোফাইলটাকে লক করে রাখি, তাহলে অন্য কোনো পার্সন কখনোই আমাদেরকে খুঁজে বের করতে পারবে না এবং আমাদের ফেসবুক প্রোফাইলে সে অ্যাক্সেস করতে পারবে না। ফর এক্সাম্পল, আপনি যদি আপনার ফেসবুক প্রোফাইলটাকে লক করে রাখেন, তাহলে অন্য একজন পার্সন কখনো আপনার ফেসবুক প্রোফাইলে অ্যাক্সেস করতে পারবে না, সে যেতে পারবে না এবং আপনার যে অ্যাবাউট সেকশন রয়েছে, সেই অ্যাবাউট সেকশন সে খুঁজে পাবে না এবং বের করতে পারবে না। তাছাড়া আপনার যে লোকেশন রয়েছে, আপনার লোকেশন সে জানতে পারবে না এবং আপনার লোকেশন সে ট্র্যাক করতে পারবে না। তো বন্ধুরা, এখন কথা হচ্ছে কিভাবে আপনি লক করবেন। তো সবকিছুই শিখতে পারবেন এবং জানতে পারবেন আজকের এই ছোট্ট একটা ভিডিও থেকে। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। ওকে গাইজ, আই এম ওয়েলকাম ব্যাক। সো আমি প্রথমেই বলে নিচ্ছি, আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিতে ক্লিক করে অলে প্রেস করে রাখবেন এবং এই ভিডিওটির পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। তো বন্ধুরা, আমাদের ফেসবুক প্রোফাইলটাকে লক করার জন্য সর্বপ্রথম আপনি চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোর থেকে গিয়ে আপনার যে ফেসবুক অ্যাপসটি রয়েছে, সেই অ্যাপ্লিকেশনটিকে আপডেট দিয়ে নেবেন। আপডেট দেওয়ার পর এরপরে যেটা করবেন, আপনার ফেসবুক প্রোফাইলে অ্যাক্সেস করবেন। ফেসবুক প্রোফাইলে যাওয়ার পর আপনার মাঝে এমন একটা ইন্টারফেস চলে আসবে। আপনি যেটা করবেন, এখানে দেখুন থ্রি ডট মেনু রয়েছে, থ্রি ডট মেনুতে ক্লিক করতে পারেন অথবা ডিরেক্ট আপনার যে ফেসবুক প্রোফাইলের যে ছবিটা দেওয়া থাকবে এই আইকনে ক্লিক করতে পারেন। সো আমি এখানে থ্রি ডট মেনুতে গেলাম। থ্রি ডট মেনুতে যাওয়ার পর এই যে দেখুন আমার যে ফেসবুক প্রোফাইল, এখানে সৈয়দ হোসেন আমার নামটা শো করছে, এখানে আপনার নামটা শো করবে। তো যাই হোক, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর ফেসবুক প্রোফাইলে টাচ করে দেওয়ার পর এখানে পাবেন থ্রি ডট। ওকে, সো এখানে থ্রি ডটে ক্লিক করে দেবেন। থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পর এখানে অনেকগুলো অপশন চলে আসবে। এর মধ্যে থেকে আপনি যেটা করবেন, এখানে দেখুন দেওয়া রয়েছে লক প্রোফাইল। এই লক প্রোফাইলে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিছু করবেন না, জাস্ট এখানে দেখুন সবার নিচে দেওয়া রয়েছে লক ইউর প্রোফাইল। লক ইউর প্রোফাইলে টাচ করে দিবেন। এখানে টাচ করে দেওয়ার পর আমাদের মাঝে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখুন ইউর লকেট ইউর প্রোফাইল, ইউর প্রোফাইল এমন একটি ইন্টারফেস শো করবে। সো এখন যেটা করবেন, এখানে ওকেতে টাচ করে দিবেন। ওকেতে টাচ করে দেওয়ার পর আমি যদি এখন এখান থেকে ব্রেকে চলে আসি, ব্রেকে এসে দেখুন আমার প্রোফাইলটা কিন্তু এখানে লক দেখাচ্ছে। এখন কিন্তু অন্য কোনো পার্সন আমার ফেসবুক প্রোফাইলে সে চাইলেও অ্যাক্সেস করতে পারবে না, আমার মানে ডিটেলস সে কিছুই দেখতে পারবে না। ওকে, তো এখন কথা হচ্ছে, আপনি আপনার এই ফেসবুক প্রোফাইলটাকে আবার পুনরায় চাচ্ছেন সেটাকে আনলক করার জন্য। তো সেটা কীভাবে করবেন? তো তার জন্য সেম প্রসেস, আপনার ফেসবুক প্রোফাইলে আসবেন। দেন এখান থেকে প্রোফাইলে চলে গেলাম। প্রোফাইলে যাওয়ার পর এখান থেকে দেখুন দেওয়া রয়েছে থ্রি ডট মেনু। থ্রি ডট মেনুতে ক্লিক করে দেবেন। থ্রি ডট মেনুতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন দেওয়া রয়েছে আনলক প্রোফাইল। ওকে, এখানে টাচ করে দিবেন। এখানে টাচ করে দেওয়ার পর এখানে দেখুন সি ইউর প্রোফাইল, এখানে টাচ করবেন না। ওকে, আপনি যেটা করবেন, এখানে দেওয়া রয়েছে দেখুন আনলক, এখানে একটি তালা আইকন পাবেন, লক আইকন। যাই হোক, এখানে আনলক দেওয়া রয়েছে, এখানে টাচ করে দিবেন। এইখানে টাচ করে দেওয়ার পর এখানে দেখুন লক ইউর প্রোফাইল, আপনি যেটা করবেন এখানে লক ইউর প্রোফাইলে টাচ করে দিবেন। লক ইউর প্রোফাইলে টাচ করে দেওয়ার সাথে সাথে এখানে দেখুন ইউ আনলকেড ইউর প্রোফাইল এখানে কিন্তু দেখাচ্ছে। সো আপনি যেটা করবেন, এখানে ওকেতে টাচ করে দিবেন। ওকেতে টাচ করে দেওয়ার পর এখন যদি ব্রেকে আসেন, ব্রেকে আসলে আপনি দেখতে পাবেন আপনার প্রোফাইলটা কিন্তু আনলক হয়ে গিয়েছে। সো বন্ধুরা, এভাবে প্রোফাইলটাকে লক করতে হয় এবং আনলক করতে হয়। তো আশা করি আমি আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পেরেছি যে ফেসবুক প্রোফাইল কীভাবে লক করতে হয় এবং আপনি চাইলে খুব সহজে আবার এটাকে আনলক করে রাখতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। আর যদি কোনো প্রকারের প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, আজকের জন্য বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।